মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজি মই এইটো ভিডিঅ'ত অসম জাতীয় বিদ্যালয়ৰ অষ্টম শ্ৰেণীৰ গণিত বিষয়ৰ 4 নম্বৰ অধ্যায় তাৰে অনুশীলনী 4বিৰ 14 নম্বৰ প্ৰশ্নটো এই ভিডিঅ'ত আলোচনা কৰিম। 14 নম্বৰ প্ৰশ্নত কোৱা হৈছে কাষৰ চিত্ৰত XYZW আয়তৰ কৰ্ণ দুডালে O বিন্দুত কটাকটি কৰিছে। যদি OY = 7 cm তেন্তে XZ কৰ্ণৰ দিক উলিওৱা। তো ইয়াতে আমি লিখি লওঁ, এখানে আমার দিয়ে আছে লিখি লওঁ। আমি লিখিছো XYZW এটা আয়ত, OY 7 cm আৰু কি আছে XZ কৰ্ণৰ দৈৰ্ঘ্য কিমান হ'ব উলিয়াব লাগে। তাৰপিছত আমি লিখিছো আমি জানো যে আয়তৰ কৰ্ণ দুডাল পৰস্পৰ সমদ্বিখণ্ডিত হয়। তো আয়তৰ এইটো এটা কৰ্ণ আৰু এইটো এটা কৰ্ণ, এই দুটাই কি কৰিছে পৰস্পৰক সমদ্বিখণ্ডিত কৰিছে। গতিকে OY লগত OW সমান হ'ব, XO লগত OZ সমান হ'ব। গতিকে এইবোৰ পৰস্পৰ সমান হয়। গতিকে আমি এখানে লিখি লোৱাৰ পিছত লিখিব পাৰি যে ইয়াতে আমি কি লিখিম OY = OW। গতিকে ইয়াতে আমাৰ কি হ'ব OY এর মানটো যদি আমি বহাই দিওঁ 7 তেতিয়াহ'লে OW মান আমি কিমান পালো 7 পালো। এতিয়া আমি হেৰি কৰিব পাৰো যে এতেকে আমি YW যেটো কর্ণ আছে এই কর্ণটুক আমি দুটা যোগফল হিসাবে লিখিব পাৰো OY + OW। তেতিয়াহ'লে ইয়াতে আমাৰ OY এর মানটো হল 7 আৰু OW এর মানও আমি 7 পাইছো। গতিকে 7 + 7 কিমান হ'ব 14। তো 14 সেন্টিমিটার কি পাম আমি 14 সেন্টিমিটার আমি OW অর্থাৎ OW এই কর্ণৰ দিক পাম। আকৌ আমি লিখিব পাৰো কি আকৌ আয়তৰ কর্ণ দুডাল সমান, এইটো আমি লিখিব পাৰো। গতিকে ইয়াতে যেহেতু আয়তৰ কর্ণ দুডাল সমান, গতিকে আমি লিখিব পাৰো এতেকে যে XZ = কি লিখিম YW। গতিকে এইটো আমি এনেকৈ লিখিব পাৰো YW = XZ। উল্টা এই দুটা যেহেতু সমান উল্টা উল্টা কৰিব পাৰো। গতিকে ইয়াত YW হেৰি আছিলে আমি ইয়াতে মান বহাই দিছো যে ইয়াতে XZ = কি হ'ব XZ = YW। ইয়াতে যদি আমি মান বহাই দিওঁ YW তেতিয়াহ'লে কি হ'ব XZ = আমি কিমান পাম YW এর মানটো আমি পাইছো কিমান 14। গতিকে 14 সেন্টিমিটার কই হ'ব প্রত্যেকটো। গতিকে আমি কি পালো দুটা কর্ণৰ মাপ আমি পালো। এতেকে আমি লিখিব পারি যে YW অর্থাৎ XZ আৰু YW সমান। গতিকে ইয়াত লিখিম আমি XZ = YW = 14 সেন্টিমিটার। অর্থাৎ YW 14 আছিলে, অর্থাৎ ইও দুটা কর্ণ সমান হওয়ার কারণে এটা যদি 14 পাইছো আর আন এটাও 14 হবে। তো এইখানে আমি সমাধান পালো। ভিডিওটো ইমানতে সামৰিছো। ধন্যবাদ।